আজকে হলো অনেক গুরুত্বপূর্ণ বিশেষ তিথি। আজকে হলো কামিকা একাদশী, একাদশী মাহাত্ম্য পর্ব। কামিকা একাদশী শ্রাবণ কৃষ্ণ প্রক্রিয়া কামিকা একাদশী ব্রত বর্ম বৈরত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হইয়াছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণ বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসে কৃষ্ণ পক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। পদোত্তরে বক্তবস্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি বর্মাকে এ প্রশ্ন করেন। তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় বর্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসে কৃষ্ণ প্রক্রিয়ার একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতে বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিস্তারে জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে বর্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবনের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণ প্রক্রিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশী মাহাত্ম্য শ্রবণে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরি পূজা অর্চনায় অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নবীশ্বর, পুষ্পক ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপুণ্য সাগরে নির্মিত এই ব্রতে তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ বধ আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নির্মযোগী প্রাপ্ত হন না। কৃষ্ণ প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরি পূজা করেন, পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজা ভগবান যে সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীতি হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে বর্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদরিত হয়ে যায়। যিনি তাকে দর্শন করেন তার পাপ মলিন হয়ে দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিদ্ধন করলে যম তার কাছে আসতে ভয় পায়। শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমাকে প্রণাম করি। যে ব্যক্তি ভক্তি সহকারে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ নাশিনী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি বর্মহত্যা, বনহত্যা, পাপ নাশিনী, মহাপুণ্যফলদায়িনী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম্য
শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কামিতা একাদশী ব্রত মাহাত্মা কি জয়, কামিকা একাদশী মাহাত্মা কি জয়, কামিকা একাদশী মাহাত্মা ব্রত মাহাত্মা কি জয়, কামিকা একাদশী মাহাত্মা কি ব্রত মাহাত্মা কি জয়।